ভুরি বা বট যে নামেই চিনুক, এই খাবারটার মতন মজাদার খাবার মনে হয় পৃথিবীতে কমই আছে। তো ডিয়ার ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আপনাদের জন্য সহজ উপায়ে কিভাবে ভুরি রান্না করা হয় তার রেসিপি নিয়ে। কিনা ভুরি, এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আমরা যেহেতু বাইরের দেশে থাকি, তো আমাদের এইভাবেই ভুরি কিনে নিয়ে আসে গ্রোসারি থেকে, ক্লিন। আর এটা ছিল অর্গানিক ভুরি, তো একটু ব্রাউন কালারের হয় অর্গানিকটা। আর যদি আপনারা নর্মালটা নেন, ওটা একদম সাদা, বা প্রসেসিং সেম। তো ভুঁড়িটা কেটেই নিয়ে এসেছে। আমি দেখছি যে সাইজগুলো মোটামুটি ঠিক আছে, তারপরেও আমি আবার কেটে নিচ্ছিলাম। কিছু কিছু বড় ছিল, তো ছোট করে কেটে নিচ্ছিলাম। এখানে প্রায় 5 পাউন্ডের মতো ভুঁড়ি নেওয়া হয়েছে। তো আপনাদের পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভুঁড়িটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি একটু লবণ আর হলুদ অ্যাড করব, কারণ আমি পানি দিয়ে প্রথম পানিটা ফেলে দিব, ফুটে উঠলে পানিটা ফেলে দিব। এতে করে ভুঁড়ির যে একটা খারাপ স্মেল থাকে, বা সোডা বা যা দিয়ে এরা ক্লিন করে, সেই গন্ধটা চলে যায়। এটা অবশ্যই আমরা বাঙালি গ্রোসারি থেকে নিয়েছি, একদম 100% হালাল। তো এই যে দেখুন, পানি যখন বের হয়ে আসবে সেই পর্যায়ে আমি ভুঁড়িটা ধুয়ে নিব। পুরো পানিটা ফেলে দিলাম, আর একবার ধুয়ে আমি আবার এটা পুনরায় সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিব। এরপরে আমি এখানে সব গোটা মশলা, গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, 2টা এলাচ, ডালচিনি, লং আর সাদা এলাচ দিয়ে দিব। আর তার সাথে আমি বেশি পরিমাণে আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে 4 চামচ এখানে অ্যাড করেছি। এরপরে আবার একটু হলুদ ইউজ করলাম, আর মরিচ 1 চামচের মতো ইউজ করেছি। যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি, সেহেতু 1 চামচের মতো ইউজ করেছি। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপরে তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। তো ব্যাস, এখন শুধু এটা 2-3 দিন এইভাবে জ্বালাই নিয়ে বেড়াইতে হবে। আপনারা বারবার করে পানি দিয়ে গরম করবেন, আবার জাল দিবেন, দেখবেন যে ভুঁড়ির কালারটা অনেকটাই অন্যরকম হয়ে আসবে। যে আমি সকাল সন্ধ্যা সবসময় জাল দিয়ে রাখি, এতে ভুঁড়িটাও সিদ্ধ হয়ে আসবে, আবার পাশাপাশি একটা ভুঁড়ির যে অন্যরকম টেস্ট পাওয়া যায় সেটাও হয়ে যাবে। তো এখন ভুঁড়িটা ফাইনাল রান্না করার পালা। এর জন্য আমি 2 থেকে 4টা পেঁয়াজ বেরেস্তার মতো কেটে নিয়েছি। এখানে তেল দিয়ে বেরেস্তার মতন ভেজে নিলাম পুরো পেঁয়াজটা, আদা ভাজার মতো। তারপরে এখানে 2 চামচের মতো হলুদ ইউজ করেছি। আবার শুকনা মরিচ ইউজ করছি 1 চামচের মতো। আদা বাটা, রসুন বাটাও দিব। এখন আবার পুনরায় যেভাবে রান্না করি আমরা, এখন সেই ভুঁড়িটা আসল রান্না হবে। 2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা কষানিতেই আমরা লবণও অ্যাড করেছি। আগেও সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম। তো মশলাটা ভালোভাবে যখন ভুনা হয়ে যাবে, তেল ছাড়বে, সেই পর্যায়ে ওই যে সিদ্ধ করে রাখা ভুঁড়িটা ছিল, যেটা আমরা কয়েকদিন ধরে জাল দিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, সেই ভুঁড়িটা অ্যাড করব। তো এখন পুরো জিনিসটা শুধু ভাজার পালা। আপনারা যত বেশি ভুনবেন, পানি দিবেন, আবার ভুনে নেবেন, তত বেশি ভুঁড়ি রান্না মজা হয়। আমি তেজপাতাও ইউজ করেছিলাম 2টা। তো এই যে দেখুন, ভুঁড়ির কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আরও ভাজতে হবে। আপনারা যারা যদি আরও বেশি ভাজা পছন্দ করেন, তারা আরও বেশি ভাজতে পারেন। এই পর্যায়ে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আলু অ্যাড করতে পারেন। তো এই তো ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করলাম ভুঁড়ি বা বট রান্নার সহজ রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন আমার নতুন চ্যানেলটাকে। তো আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।